এ এ কি হলো আমার হাতে? এত যন্ত্রণা কেন? বাঁচাও, বাঁচাও! কি রে, কি হলো তোর? তুই এভাবে ছটফট করছিস কেন? কি হয়েছে আমাকে বল। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার হাত অনেক যন্ত্রণা করছে। আমাকে বাড়িতে নিয়ে চল। এই এই কলসে হাত দেওয়ার কারণে আমার হাতে যন্ত্রণা হচ্ছে। এটা ভালো না, ফেলে দে, ফেলে দে রে। কি বলছিস এসব? সে এবার হয় নাকি? এটা তো সামান্য একটা মাটির কলস। আচ্ছা দাঁড়া, আমি কাকিমাকে ডাকছি। কিভাবে কি হলো বলতো? আমি তো কতবার বলেছি এরকম দুষ্টুমি করবি না। তুই তো আমার কোনো কথাই শুনিস না। এবার হলো তো। তুমি আমাকে বকাবকি করছো কেন মা? আমার দোষ কি? আমি তো শুধু খেলছিলাম, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল কে জানে। হঠাৎ করে তোর হাতের সাথে কি হলো বলতো? সেটা তো তুই নিজেও বলতে পারছিস না। পাগল পেয়েছিস আমাকে? পাগল? বল, বল বলছি, তুই কি করেছিস? আমি সত্যি বলছি মা, আমি শুধু এই কলসটা নিয়ে খেলছিলাম। হঠাৎ করেই আমার হাতে প্রচন্ড তাপ লাগতে শুরু করলো। এরপর আমার হাতটা পুড়ে এভাবে কালো হয়ে গেল। তুই সত্যি বলছিস তো? তাহলে ওই কলসের ভেতরে কি আছে? ওই কলসের ভেতরে কিছুই নেই। কলসটা পুরো খালি ছিল। আমরা তো ওই কলসের ভেতরে মাটি ঢুকিয়ে খেলছিলাম। তাহলে তোরা ওই কলসটা কোথায় পেলি? সেটা আগে বল। কোথায় আবার, ওই বুড়ো বুড়িদের থেকে নিয়ে এসেছি। তাহলে সমস্ত কারসাজি ওই বুড়ো বুড়িদের, তাই তো? নিশ্চয়ই ওরা কলসে এমন কিছু রেখেছিল যার কারণে তোর হাত পুড়েছে। ওদের কি বোধ বুদ্ধি নেই নাকি? আমি ওদেরকে ছাড়বো না। এই কলস আমি ওদেরকে ফেরত দেবই না। ওমা, আমার হাতে না প্রচন্ড ব্যথা করছে, তুমি কিছু একটা করো না। ব্যথা তো করবেই। চুরি করেছিস, ব্যথা করবে না? আমি একটু পরেই ওই বাড়িতে যাব। ওই বুড়ো বুড়ির খবর করে ছাড়বো আমি। বুড়ো বুড়ির দোষ কি? ওরা কি তোমার ছেলেকে বলেছিল চুরি করতে? তুমি চুপ করো। এতক্ষণ তো ভালোই চুপ করেছিলে। হঠাৎ আবার মুখে বুলি ফুটলো কেন শুনি? ওরা ছোট মানুষ, ওরা কি এসব বোঝে? ওই বুড়ো বুড়িদের মাথায় বুদ্ধি নেই নাকি? একটা মাটির কলসে কি এমন করে রেখেছে যাতে মানুষের ক্ষতি হয়? বলি কোথায় কোথায় আপনারা? আপনাদের বয়স বাড়ছে নাকি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছেন আপনারা? আপনাদের মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই নাকি? কি হলো কি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আমরা আবার কি করলাম? ও আচ্ছা, আপনারা এখন বুঝতে পারছেন না আপনারা কি করেছেন? বলি ওই রকম সামান্য একটা মাটির কলসে কি এমন করে রেখেছেন যাতে মানুষের ক্ষতি হয়? আমার বাচ্চাটার হাত পুড়ে গেছে। তার মানে ওই কলসটা তোমার বাচ্চা চুরি করেছে, তাই তো? তুমি চোরের বিচার না করে তুমি এসেছো আমার সঙ্গে ঝগড়া করতে। কি করবোটা কি? আমার বাচ্চা ছোট মানুষ, ও কি বোঝে নাকি? ও চেনে শুনে চুরি করেছে? ও তো খেলার জন্য মাটির কলসটা নিয়ে গেছে। মাটির কলসে হাত রাখতেই আমার ছোট ছেলেটার হাত পুড়ে গেল। এখানে আমাদের দোষ কি? মাটির কলসে তো কিছুই নেই, সেটা তো তোমরা ভালো করেই জানো। কি জানি শুনি, কি জানি আমি? এই বলে দিয়ে গেলাম, ওই মাটির কলস আপনারা পাবেন না। পাবেন না মানে পাবেন না। এটা হলো আপনাদের অসাবধানতার শাস্তি। এ কি কথা বৌমা? আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমাদের একটা জিনিস এভাবে আটকে রেখে তোমার লাভ কি? আমার লাভ এই একটাই, আমার ছেলের মতো অন্য কারো ছেলে পেলে যেন আর বিপদে না পড়ে। এবার আপনাদেরকে শাস্তি দিলে আপনারা নিশ্চয়ই পরবর্তী থেকে সচেতন হবেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু চন্দ্রশেখর বাবুর কাছে বিচার চাবো। বিচার দেবেন? ঠিক আছে দিন। আমিও অভিযোগ করব যে আপনাদের ওই অলক্ষী মাটির কলসির কারণে আমার ছেলের কি হালটাই না হয়েছে। না জানি আমার ছেলেটা কবে সুস্থ হবে। আদৌ সুস্থ হবে কিনা কে জানে। নিশ্চয়ই তোমার ছেলে ওই মাটির কলস নিয়ে কোনো কুকর্ম করতে চেয়েছিল, যার কারণে ও শাস্তি পেয়েছে। এতে আমাদের কি দোষ? আমাদের কলস আমাদেরকে ফিরিয়ে দাও। আমি বললাম তো, ওই কলস আপনারা পাবেন না। পাবেন না মানে পাবেন না। সেটা আপনারা চন্দ্রশেখর বাবুর কাছে যান অথবা থানা পুলিশ করুন। আমি দেখি কিভাবে ওই কলস আবার আপনাদের হাতে আসে। এটা কি হলো বলো তো? আমরা গরিব মানুষ, আমাদেরকে ঠকিয়ে ওরা কি পেলো? কি আর বলবো বলো? আমাদের কথা কেই বা শুনবে? দেখি চন্দ্রশেখর বাবুকে বলে। চন্দ্রশেখর বাবু যদি ব্যবস্থা করতে পারেন। আমার কি মনে হচ্ছে জানো, ওই কলসের গুণের কথা বিনোদিনী জেনে গেছে, যার কারণে ওই কলস এখন আমাদের ফিরিয়ে দিতে অস্বীকার করছে। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না।
আমরা তো জানতামই না যে কে চুরি করেছে। যদি ওরা চুরি করে নিয়ে থাকে এবং গুণের কথা জেনে যায়, তাহলে ওরা আবার আমার কাছে আসতো না। এটা তুমি ঠিক বলেছ। তাহলে কি ধরে নেব ওরা কিছু জানে না? সেটাই তো মনে হচ্ছে। কিন্তু এই কলসটা যে আমাদের হাতছাড়া হয়ে গেল, যদি খারাপ মানুষের হাতে পড়ে, তাহলে কিন্তু এই কলসের অপব্যবহার হবে। আমিও সেটাই ভাবছি। আর আমিও চাই না আমাদের ওই কলসের কারণে কোনো বিপদ হোক। সবাই তো আর ভালো মন মানসিকতার নয়। তাহলে তুমি বলছো যে আগামীকাল চন্দ্রশেখর বাবুর কাছে আমি অভিযোগ করব? তারপর চন্দ্রশেখর বাবু নিশ্চয়ই ওই কলস আমাদেরকে ফিরিয়ে দেবেন। তুমি বরং তাই করো। ওই কলস ছাড়া আমাদের কাছে আছেই বাকি। আমাদের দুর্দিনে একমাত্র ওই কলসি আমাদের সাহায্য করে। বেশ, তাহলে আমি তাই করছি। আগামীকাল সকালেই আমি যাব। ওপরওয়ালার কৃপায় যেন আমি মাটির কলসটা ফেরত পাই, তাহলেই হবে। ও নিয়ে তুমি চিন্তা করো না। চন্দ্রশেখর বাবু ভালো মানুষ। ওনাকে যদি একবার গিয়ে বলি, তাহলে আমাদের কথাটা উনি নিশ্চয়ই শুনে ব্যবস্থা করবেন। সেটা না হয় কালকে দেখা যাবে। চলো এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। কি হলো দাদা? আপনি এত সকাল সকাল এভাবে হেঁটে আমাদের বাড়িতে চলে এলেন যে? আপনার যদি কিছু প্রয়োজন থাকতো তাহলে আমাকে খবর দিতেন, আমি পৌঁছে যেতাম। কি যে বলছেন বাবু, আপনি হলেন এ গাঁয়ের প্রধান, আর আমি কিনা আপনার সাহায্যের জন্য আপনাকে আমার বাড়িতে ডাকবো? এটা হয় না। এই তো দেখুন না, আপনি তো ভুল করে ফেললেন। আমি এ গ্রামের মোড়ল। আমাকে রাখা হয়েছে গ্রামের সবার সুখ দুঃখ দেখবার জন্য। এখন আমি যদি আপনার দুঃখ দেখতে নাই পারি, তাহলে আমার মোড়ল হয়ে লাভ কি? আপনার এই কথাটির জন্যই আপনাকে এত ভালো লাগে বাবু, কি যে বলবো। আপনি আমার বড়, আমি আপনাকে দাদা বলি, তবুও যে আপনি কেন আমাকে বারবার বাবু বলে সম্বোধন করেন কে জানে। আচ্ছা বলুন, আপনি কিসের জন্য এসেছেন, কি সাহায্য দরকার? বাবু, আপনি তো জানেন আমরা কত গরিব। আমাদের একটি সামান্য মাটির কলস ছিল। সেই কলস ওই আনন্দের ছেলে গতকালকে চুরি করে নিয়ে গেছে। সেই কলস নিয়ে খেলবার সময় একটা বিপদ ঘটে গেছে। এখন এখন আনন্দের বউ বলছে সে কলস নাকি আমাদেরকে ফেরত দেবে না। সে কি? এটা আবার কেমন কথা? ফেরত দেবে না কেন? তার ছেলে চুরি করেছে, অবশ্যই ফেরত দিতে হবে। সেটা আনন্দের বউ কোনোভাবেই বুঝতে চাইছে না। তার ধারণা আমরা ওই কলসে কোনো কারসাজি করে রেখেছি। ওই কলস সে কেড়ে নিয়ে আমাদেরকে নাকি শাস্তি দিতে চায়। ও এই কথা বলেছে? বাড়ির বউদের এত নাচানাচি তো ভালো নয়। যেখানে আনন্দ কোনো কথা বলে না, সেখানে আনন্দের বউ এত কিছু বলে কিভাবে? বেশ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ওই মাটির কলস আপনাকে ফেরত দেব। আমার তো মনে হয় না আপনি আনতে পারবেন বাবু, তবুও আপনাকে জানিয়ে রাখলাম। আমি আনতে পারবো কিনা সেটা পরেই দেখতে পাবেন। এ গ্রামে এমন কেউ নেই যে আমার উপর কথা বলবে। সবাই জানে আমি অন্যায়কে প্রশ্রয় দিই না। মা গো, ও মা, কি করব আমি? আমি তো কিছুই বুঝছি না। আমার হাতটা কেটে ফেলো। আমি আর সহ্য করতে পারছি না। যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি। বাপ, তোর বেশি কষ্ট হচ্ছে তাই না? তোর খুব কষ্ট হচ্ছে। আমি কবিরাজ ডাকছি বাপ। কবিরাজ ডেকে আর কি হবে মা? এই পর্যন্ত এ পর্যন্ত কয়েকটা কবিরাজ ডেকেছো তুমি, একজনও তো ভালো করতে পারলো না আমাকে। কবিরাজ দিয়ে কোনো কাজ হবে না। তাহলে কি করব আমি? আমি তো নিজেই বুঝতে পারছি না তোর হাতে কি হয়েছে বাপ, কেন এমন হলো? বিশ্বাস করো মা, আমি অন্য কোনো কিচ্ছু স্পর্শ করিনি। আমি যখনই ওই কলসিটা স্পর্শ করেছি, তখনই এমন হয়েছে। আমি নিশ্চিত ওই কলসের মধ্যেই কোনো কিছু আছে। সামান্য একটা মাটির কলসে কি থাকতে পারে, সেটা তো আমিও বুঝতে পারছি না বাপ। থাকতে পারে মা, থাকতে পারে। রূপকথার গল্পে আমি শুনেছি কত জিনিস সাধারণ মনে হলেও অসাধারণ ক্ষমতা রয়েছে। হতে পারে এই কলসের ব্যাপারটাও তেমন। এটা তুই ঠিক কথাই বলেছিস। ওই ঘটনার কুল কিনারা না হলে বের হওয়া সম্ভব নয়। আমি একটা কাজ করি, ওই কলসটা লুকিয়ে রাখি। এটার যদি কোনো বিশেষ ক্ষমতা থাকে, তাহলে এই বুড়ো বুড়ি নিশ্চয় ওই কলসটা হাতিয়ে নিতে চাইবে। তুমি কলসের কথা বাদ দাও, তুমি আগে আমার হাতের কথা চিন্তা করো। আমার হাতের কি হবে? আমি হাত নাড়াতে পারছি না। আর ক্রমশ কালো হয়ে যাচ্ছে আমার হাতটা। চিন্তা করিস না বাপ, আমি যখন কলসের গোপন রহস্য বের করে ফেলতে পেরেছি, তখন তোর হাতের ব্যথাও ঠিক করতে পারবো। তুই একটু ধৈর্য ধর বাপ, দেখি দেখি কি করা যায়। আনন্দ,
আনন্দ, কোথায় তুই? বেরিয়ে আয়, তোর সাথে কথা আছে আমার। কি বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আপনাদের ছেলে তো বাড়িতে নেই, কাজে গেছে। আপনাদের কি কোনো প্রয়োজন? প্রয়োজনই এখানে এসেছি। প্রয়োজনটা তোমার এবং তোমার স্বামী দুজনের সাথেই ছিল। যাক, তোমাকেই বলি। হ্যাঁ, বলুন বাবু, বলুন। নিশ্চয়ই বলতে পারেন, কোনো সমস্যা নেই। শুনলাম তুমি ওই বুড়ো আর বুড়ির একটা মাটির কলস নিয়ে এসেছো। সেটা নাকি তাদেরকে ফিরিয়ে দিতে চাইছো না। এটা কেমন কথা? কিভাবে ফিরিয়ে দেব বাবু? ওই কলসের জন্য আমার ছেলে বিপদে পড়েছে। আপনি বলুন, বলুন আপনি। ওই কলসে কোনো কারসাজি না থাকলে আমার ছেলেটা বিপদে পড়তো? তোমার ছেলে চুরি করেছে, চুরি করবার উপযুক্ত শাস্তি পেয়েছে। এরপর তোমার আর কি বলার থাকে? ছেলেকে ভালো শিক্ষা দিতে পারো না? ও তো এখনো ছোট, ও কি এসব বোঝে? ছোট থাকতেই যদি চুরির শিক্ষা দাও, বড় হয়ে কি ডাক্তার হবে? বড় হয়েও তো সেই চুরি ডাকাতি করবে। ছোটবেলাতেই তো শিক্ষা দেওয়া দরকার, তাই না? আমার ভুল হয়ে গেছে বাবু। আমার উচিত ছিল আমার ছেলেকে শাসন করা। এই তো, এখন যাদের জিনিস চুরি করে এনেছে তোমার ছেলে, তাদেরকে সেই জিনিস সম্মানে ফিরিয়ে দিয়ে এসো। আর ওই কলসের জন্য যে আমার ছেলেটার এমন অবস্থা হয়েছে, তার কি কিছু হবে না? তুমি কি আমার কাছে অভিযোগ করছো? বলতে পারেন, আমি অভিযোগ করছি ওই বুড়ো বুড়ির নামে। আপনি এই অভিযোগের সমাধান করুন। বেশ, তাহলে তাই হবে। আমি তোমার অভিযোগ নিলাম। ওই কলসে কি আছে বা কেন তোমার ছেলের হাতে এমন হলো, সে রহস্য আমি অবশ্যই বের করব। কি হলো বলো তো? আমাদের মাটির কলসটা তো এমন হওয়ার কথা না। তার তো জাদু আছে। কতক্ষণ ধরে জাদু দেখার চেষ্টা করছি, সেটা তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমাদের মাটির কলসের জাদু কি কোনোভাবে শেষ হয়ে গেছে? সেটা কিভাবে হবে? জাদু কখনো শেষ হয় নাকি? এখন আমার দুর্দিন চলছে, তবুও মাটির কলস আমাদেরকে সাহায্য করছে না। এখন কি হবে গো? তুমি তো কাজও করতে পারো না, তোমাকে কেউ কাজেও নেয় না। আমাদের সংসারটা চলবে কি করে? আমি কিছুই জানি না। আমার মনে হয় এটা আমাদের মাটির কলস নয়। আমাদের মাটির কলস আরো পুরনো। সেটাই তো, আমি তো এতক্ষণ এটা খেয়াল করিনি। তার মানে ওই আনন্দের বউ আমাদের ঠকিয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছে আমাদের কলসের কোনো বিশেষ ক্ষমতা আছে, যার কারণে সেই মাটির কলসও নিজের কাছে রেখে দিয়েছে এবং তার মতোই একটা কলস আমাদেরকে দিয়েছে। আনন্দের বউকে আমি তো ভালো জানতাম, কিন্তু ও যে এত ষড়যন্ত্র করতে পারে সেটা আমি কখনো বুঝতে পারিনি। আমি এটা কোনোভাবেই মানব না। আমি আবার চন্দ্রশেখর বাবুর কাছে যাব। যাও, চন্দ্রশেখর বাবু উচিত শিক্ষা দেবেন একদম। একটাবার ভাবো তো, কেমন মন মানসিকতার মানুষ হলে নিজের ছেলে চুরি করেছে এবং সেই কলস নিজেই আবার লুকিয়ে রেখে দেয়। নিজেই তো ছেলেটাকে অমন শিক্ষা দিচ্ছে। বড় হয়ে ছেলেটা একটা আস্ত ডাকাত হবে, তুমি দেখে নিও। সবকিছুই ওই আনন্দের বউটার দোষ। আনন্দ তো কিছু বলতেই পারে না, শুধু বউয়ের কথাই নাচে। একবার শুধু সকালটা হতে দাও, তারপর দেখো আমি কি করি। আজকে তো দেখছি আপনারা দুজনেই আমার বাড়িতে উপস্থিত। কি হয়েছে বলুন তো? আবারও কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা নয় তো কি? আপনি এ গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। আপনি নিশ্চয়ই আনন্দের বউকে কলস ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, আমি নিজে গিয়ে আনন্দের বাড়িতে, তারপর ওর বউকে বলেছি যেন কলস ফেরত দেয়। কেন দেয়নি? দিয়েছে, তবে সেটা আমাদের কলস নয়। সেটা ওদের নিজস্ব আর একটি কলস। আমাদের কলস ওরা লুকিয়ে রেখেছে। এটার সত্যতা কি আপনারা বুঝলেন কিভাবে যে ওটা আপনাদের কলস নয়? সত্যি বলতে বাবু, ওই কলসের একটি বিশেষ ক্ষমতা রয়েছে, সেটা কেউ জানে না। আমি এবং আমার স্ত্রী ছাড়া। আজকে আপনাকেই বলছি, এই কলসটা আমাকে দুর্দিনে আমাদের সাহায্য করে। কলসটার আরেকটি বিশেষ গুণ হলো, মৃত পশু পাখিরা নিহত হলে তাদেরকে জীবন্ত করে তোলে। কি বলছেন আপনি? এটা আবার সম্ভব নাকি? আমার তো বিশ্বাস হচ্ছে না। মজা করবার বয়স এখন নেই আমার চন্দ্রশেখর বাবু। আমি সত্যি বলছি, এবং এটা বোঝার কারণেই আনন্দের বউ ওই কলসটা রেখে দিয়েছে। এবার বুঝতে পেরেছি আনন্দের ছেলের হাতে ওই অবস্থা কেন হলো এবং কিভাবে হলো। সবটাই এখন জলের মতো পরিষ্কার।
এবার আপনি বলুন কি করবেন? আমাদেরকে সেই কলসটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা তো লোভ করি না কখনো। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই সাহায্য নিই। যদি খারাপ কোনো লোকের হাতে ওই কলস পড়ে তাহলে বড় বিপদ হবে। বেশ, তাহলে আমি ওই কলস ফিরিয়ে আনবার ব্যবস্থা করছি। আপনারা চিন্তা করবেন না, এবং আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে আমি সেটারও মোকাবেলা করছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের গ্রাম কোনো ভুল মানুষকে মোড়ল বানায়নি, উপযুক্ত একজন মানুষকে মোড়লের পদে বসিয়েছে। ওপরওয়ালা আপনার ভালো করুক। হয়েছে হয়েছে, এখনই মনে হচ্ছে কলস থেকে কোনো জাদু বের হবে, তুমি দেখে নিও। কিন্তু কলসটা অনেক গরম হয়ে যাচ্ছে, আর এটাকে ব্যবহার করা ঠিক হবে না। আমার ছেলেটার হাতে কি হয়েছে দেখেছো? যদি আমাদেরও তেমন হয়ে যায়। আমরা কি এখনো ছোট আছি? আমাদের কিছু হবে না। তুমি একটা কাজ করো, তুমি আরেকটু ব্যবহার করবার চেষ্টা করো। এটা যে কিভাবে ব্যবহার করে সেটাই তো বুঝতে পারছি না। আগুন, আগুন, কে কোথায় আছো? আগুন! গিন্নি, তাড়াতাড়ি বের হও, না হলে পুড়ে মরবে। ছেলেটা কোথায়? ছেলেটাকে নিয়ে বের হও। এই, তুমি ছেলেটাকে নিয়ে বের হও, আমি দেখছি ঘরের মধ্যে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে কিনা। আমি সেগুলো নিয়ে বের হচ্ছি, তুমি যাও, তুমি তাড়াতাড়ি ওকে নিয়ে বের হও। গিন্নি, এখন লোভ করবার সময় নয়। আমরা বেঁচে থাকলে এমন আরো জিনিসপত্র অনেক কিনতে পারবো। আগে নিজের প্রাণ বাঁচানো জরুরি। তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হও। আচ্ছা আচ্ছা, ছেলেটাকে দেখো, ছেলেটাকে দেখো। ছেলেটা কোথায় আছে? রিশান, ও রিশান, কোথায় তুই? এদিকে আয় বাবা, এদিকে আয়। এটা কি হলো গিন্নি? আমরা তো কলসিটাকে ব্যবহার করতে গিয়ে উল্টে বিপদে পড়ে গেলাম। আমরা আমাদের ঘরবাড়ি সবকিছু হারিয়ে ফেলেছি। আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি। এখন আমরা কোথায় যাব? আমরা ওই কলসটা ব্যবহার করতে জানি না গো, এই কারণেই এমন বিপদ হয়েছে। কিভাবে ব্যবহার করে সেটা যদি জানতে পারতাম তাহলে ওই বিপদে পড়তাম না গো। তাহলে এখন আমরা কি করব? কোথায় যাব? আগে আমাদের একটা আশ্রয় খুঁজতে হবে, ছেলেটাকে রাখতে হবে। চলো চন্দ্রশেখর বাবুর কাছে যাই, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। বাবু, বাবু আমাদেরকে সাহায্য করুন বাবু। আমরা অনেক বিপদে পড়ে গেছি। আপনি সাহায্য না করলে বিপদ থেকে আর রক্ষে পাবো না। কি হলো কি তোমাদের? এই অবস্থা হলো কিভাবে? বাবু, আমাদের ঘরবাড়ি সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আপনাদের থাকবার মতো আর কোনো আশ্রয়স্থল নেই। আপনি আমাদেরকে দয়া করে একটু থাকবার জায়গা দিন। সেটা না হয় বুঝলাম, কিন্তু এসব কিভাবে হলো? সবকিছু আমারই ভুল। আমার লোভের কারণেই আজকে আমি সব হারিয়ে ভিখারি হয়ে গেছি। এখন যদি আপনাদেরকে একটু আশ্রয় না দেন তাহলে হয়তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। এত কিছু না বলে সোজা সাপটা বলতে পারো না কি হয়েছে? কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি। একটা মানুষের ধৈর্য বলেও তো একটা কথা আছে নাকি? দুঃখিত বাবু, আপনি হয়তো জানেন একটা কলসি নিয়ে কি কাহিনী ঘটে যাচ্ছে। কলসি তো আমাদের ফেরত দেবার কথা, তোমরা কি ফেরত দাওনি? দিয়েছিলাম বাবু, দিয়েছিলাম, তবে ওই কলসটাই নয়। আমরা ভেবেছিলাম কলসটার হয়তো বিশেষ কোনো ক্ষমতা আছে, তাই সেটাকে লুকিয়ে রেখে অন্য একটি কলস দিয়েছিলাম। সেটা আমি জানি। তারপর বলো কি হয়েছে? তারপর যা হওয়ার তাই তো হলো। আমরা ওই কলসটাকে ব্যবহার করতে জানি না, উল্টোভাবে ব্যবহার করতে গিয়ে এখন আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। আপনি আমাদেরকে একটু আশ্রয় দিন। আমি তোমাদেরকে আশ্রয় দিতে পারি, তবে এই যে তোমার ছেলে চুরি করেছে, তোমরা ঠকবাজি করেছো, লোভ করেছো, এসবের জন্য তোমাদের বিচার হবে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত, আমাদের কোনো সমস্যা নেই। শুধু সবকিছুর বিনিময়ে আপনি একটু মাথা গোঁজবা ঠাই দিন। দেখলে তো লোভ কিভাবে মানুষকে ধ্বংস করে। আজকে থেকে তোমরা আমার বাড়িতেই থেকো। দেখো, ওই আমাদের কলসটা। হ্যাঁ হ্যাঁ, ওটা নিশ্চয়ই আমাদের কলস। তাড়াতাড়ি যাও, গিয়ে ওই কলসটা নিয়ে এসো। আবার যদি ওরা এসে পড়ে তাহলে এই কলস আমরা আর কখনো পাবো না। কিন্তু এ হাল হলো কিভাবে? ওরা সবাই গেল কোথায়? ওদের তো ঘর বাড়ি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। নিশ্চয়ই ওরা কোনো খারাপ কাজ করতে চেয়েছিল, যার কারণে ওরা শাস্তি পেয়েছে। তুমি তো জানোই এই কলসটা খারাপ কাজ দেখলে শাস্তি দেয়। দেখলে গিন্নি, লোভ করবার কি পরিণাম হলো। ওদের এখন ওরা কোথায় আছে, কিভাবে আছে কে জানে। সর্বস্ব হারিয়ে ফেলেছে। এদিকে ছেলেটা অসুস্থ। যদি আমাদের কাছে আসতো তাহলে ওদের সবকিছু আমি ফিরিয়ে দিতাম, ছেলেটাকেও সুস্থ করে দিতাম। কিন্তু ওরা তো নিজেদের ভুল বুঝতেই চায় না। সব সময় লোভ মনের মধ্যে থাকলে কিভাবে ওরা নিজেদের ভুল বুঝবে বলো? তাহলে এখন আমরা কি করব? ওদেরকে খুঁজবো নাকি? সে দিয়ে আর কাজ নেই। আমরা আমাদের কলস পেয়ে গেছি। এবার যদি ওরা নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের কাছে এসে ক্ষমা চায়, তাহলে ওদের সর্বস্ব ফিরিয়ে দেব আমরা। এবার চলো বাড়িতে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। কলস নিয়ে মাথা ব্যথা ছিল, কলস আমরা পেয়ে গেছি, এবার আর কোনো চিন্তা নেই। দেখো আনন্দ, তোমরা তোমাদের কৃতকার্যের জন্য যে শাস্তি